আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্বদৃষ্টি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, বাংলাদেশের রাজনীতিতে এখন এক ঐতিহাসিক পালাবদল চলছে। আপনারা সবাই জানেন, সম্প্রতি দেশের রাজনৈতিক অঙ্গনে এক বিশাল পরিবর্তন এসেছে। ছাত্র আন্দোলনের মুখে আগের সরকারের পতন হয়েছে এবং প্রায় ৩ দিন দেশ একরকম সরকারবিহীন ছিল। এই পরিস্থিতিতে দেশের হাল ধরেছেন আমাদের সবার পরিচিত, বিশ্বজুড়ে সম্মানিত নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার। আজ আমরা বিশ্বদৃষ্টিতে আলোচনা করব ডক্টর ইউনুসের নেতৃত্বে গঠিত এই অন্তর্বর্তীকালীন সরকার এবং তাকে ঘিরে জনগণের বিশাল প্রত্যাশা নিয়ে। বিশেষ করে সাধারণ মানুষ কিভাবে বিভিন্নভাবে তাদের মনের কথা জানাচ্ছে আর কেনই বা তারা চাইছেন ডক্টর ইউনুস যেন দীর্ঘ সময় ধরে দেশের হাল ধরেন, সেই সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো আজ আমরা বিস্তারিতভাবে জানব। ১. ডক্টর ইউনুস এবং নতুন অন্তর্বর্তীকালীন সরকার। বন্ধুরা, দেশের এমন এক টালমাটাল সময়ে ডক্টর মোহাম্মদ ইউনুস গত ৮ই আগস্ট ১৭ সদস্যের একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন। এই সরকারে তিনি নিজেই প্রধান উপদেষ্টা হিসেবে নেতৃত্ব দিচ্ছেন। আপনারা জানেন, ডক্টর ইউনুস একজন বিশ্বখ্যাত ব্যক্তিত্ব। গ্রামীণ ব্যাংকের মাধ্যমে তিনি ক্ষুদ্র ঋণ ধারণার প্রবর্তন করে সারা বিশ্বে সাড়া ফেলে দিয়েছেন, যার জন্য তিনি শান্তিতে নোবেল পুরস্কারও পেয়েছেন। তার এই আন্তর্জাতিক সম্মান এবং পরিচ্ছন্ন ভাবমূর্তি হয়তো তাকে এই কঠিন সময়ে দেশের দায়িত্ব নিতে উৎসাহিত করেছে। জনগণও মনে করছে তার মতো একজন নিরপেক্ষ ও সৎ ব্যক্তির হাতেই দেশ এখন সবচেয়ে নিরাপদ। ২. জনগণের ৫ বছর চাই প্রত্যাশা। এই সরকারের সবচেয়ে আকর্ষণীয় দিক হল সাধারণ মানুষের মধ্যে ডক্টর ইউনুসকে নিয়ে যে অভূতপূর্ব ভালোবাসা আর প্রত্যাশা দেখা যাচ্ছে তা। আপনারা যদি লক্ষ্য করেন, বিশেষ করে ঈদের সময় জাতীয় ঈদগাহ ময়দানে লক্ষ লক্ষ মানুষ যখন ঈদের নামাজ পড়ছিলেন, তখন ডক্টর ইউনুসকে দেখেই হাজার হাজার কণ্ঠে একটাই আওয়াজ উঠেছে, স্যার, আমরা আপনাকে ৫ বছর চাই। এই স্লোগানটি ছিল সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত। এর পেছনে কোনো রাজনৈতিক দলের ইন্ধন ছিল না, ছিল কেবল সাধারণ মানুষের গভীর আস্থার প্রতিফলন। এই দৃশ্যটাই বলে দেয় মানুষ কতটা পরিবর্তনের আশায় বুক বেঁধেছে। ৩. দান বাক্সের নীরব কিন্তু জোরালো বার্তা। বন্ধুরা, জনগণের এই প্রত্যাশা শুধু স্লোগানেই সীমাবদ্ধ নেই। এইবার আসি একটি খুব মজার এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, দান বাক্স। আপনারা হয়তো শুনে অবাক হবেন, কিন্তু দেশের বিভিন্ন জায়গায়, এমনকি মসজিদের দান বাক্সগুলোতেও মানুষ চিঠি লিখে তাদের মনের কথা জানাচ্ছেন। আর সেসব চিঠিতেও তারা ডক্টর ইউনুসের কাছে একটাই আর্জি জানাচ্ছে, তিনি যেন দীর্ঘ সময়ের জন্য দেশের নেতৃত্ব দেন। এটা আসলে কি বোঝায় জানেন? যখন সাধারণ মানুষ দেখে যে তাদের কথা বলার জন্য প্রচলিত রাজনৈতিক মঞ্চগুলো হয়তো খুব একটা বিশ্বাসযোগ্য নয়, তখন তারা এমন অপ্রচলিত পথ বেছে নেয়। এই দান বাক্সের চিঠিগুলো আসলে নিরবচ্ছিন্ন এবং নির্ভীকভাবে জনগণের মনের গভীর আকাঙ্ক্ষা প্রকাশ করছে। এই চিঠিগুলোতে শুধু ৫ বছর চাই এর মতো আর্জি নয়, আরও থাকে তাদের দুঃখ, কষ্ট, দুর্নীতিমুক্ত সমাজ গড়ার স্বপ্ন এবং দেশের উন্নয়নের জন্য নানা আইডিয়া। তারা মনে করছে তাদের এই নীরব বার্তাগুলো ডক্টর ইউনুসের কাছে সরাসরি পৌঁছাবে, কারণ তিনি একজন সৎ ও জনদরদী মানুষ। এই ঘটনাগুলো আমাদের দেখায় যে মানুষ ঐতিহ্যবাহী রাজনৈতিক ব্যবস্থা থেকে কতটা দূরে চলে গেছে এবং কিভাবে তারা ভিন্ন উপায়ে তাদের আকাঙ্ক্ষা প্রকাশ করছে। ৪. কেন ডক্টর ইউনুসের ওপর এই আস্থা? মানুষ কেন ডক্টর ইউনুসের কাছে এই দীর্ঘমেয়াদী নেতৃত্ব চাইছে? এর কিছু মূল কারণ আছে। প্রথমত, তার একটি আন্তর্জাতিক পরিচ্ছন্ন ভাবমূর্তি রয়েছে। দ্বিতীয়ত, তিনি প্রচলিত নোংরা রাজনীতির বাইরে একজন ব্যক্তিত্ব, যা তাকে সাধারণ মানুষের কাছে আরও বেশি গ্রহণযোগ্য করে তুলেছে। মানুষ এখন দুর্নীতি, ক্ষমতা কুক্ষিগত করা এবং রাজনৈতিক অস্থিরতা থেকে মুক্তি চায়। তারা মনে করে ডক্টর ইউনুসের মতো একজন মানুষের হাতে ক্ষমতা থাকলে দেশে সুশাসন ফিরবে, অর্থনীতি চাঙ্গা হবে এবং সাধারণ মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। তাহলে বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনুস শুধু একজন নেতা নন, তিনি হয়ে উঠেছেন সাধারণ মানুষের আশা আর পরিবর্তনের প্রতীক। তার প্রতি জনগণের এই বিশাল সমর্থন এবং ৫ বছর ধরে নেতৃত্ব দেওয়ার যে আকাঙ্ক্ষা, তা দেশের ভবিষ্যতের জন্য এক নতুন বার্তা বহন করছে। বন্ধুরা, এই বিষয় নিয়ে আপনার কি মনে হয়? ডক্টর ইউনুসের নেতৃত্বে দেশ কোন পথে এগোতে পারে বলে আপনি মনে করেন? আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর বিশ্বদৃষ্টি চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা আবার ফিরব নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।